যখন সিনা চাক করা হয়েছিল তখন ওই সময় হালিমার মনে যখন ভয় হয়েছিল, তো এক পাদ্রীর কাছে গিয়েছিল যে কোনো কেউ যদি জিনে আক্রমণ করে, শয়তানে যদি আক্রমণ করে, ছোট ছেলে একটু দেখাতে হবে। আমাদের ছেলেরা যখন দেখবেন কাঁদে, একটু জ্বালাই, আমার কাছে অনেকে আসে যে হুজুর একটু তেল পড়া দেন, কার পড়া দেন, ভয় করেছে হয়তো, এইরকম ভাবে। তো তিনি ওই সময় যাওয়ার আগে ওই পাদ্রী আমার নবীকে দেখার পরই বুঝে নিয়েছিল যে আগামীতে নবী হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একে বাঁচিয়ে রাখা যাবে না, একে মার্ডার করে দিতে হবে, শেষ করে দিতে হবে। তো কিছু মানুষ হালিমাকে বলেছিল, হালিমা এই ছেলেটাকে খুব সাবধানে রাখিও, তার কারণ হচ্ছে এই ছেলেটার অনেকে দুশ্মন হয়ে দাঁড়াবে। তো হালিমা ওই সময় যখন পাথরের উপরে রেখে দিয়ে চলে গেছিলেন, তো বলেছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রেখে গেলাম, তো আসার পরে আর কিন্তু দেখতে পাই না। আমার নবীর 5 বছর বয়স। ওই সময় হালিমা ঘোরাঘুরি করেন যে উট যেখানকার সেইখানে আছে, কিন্তু আমার বেটা মোহাম্মদকে কেন দেখতে পাই না। এখন তো তার মার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, এখন আমি খালি হাতে কেমন করে যাব, আর কি বলে বলবো আমি নাকি যে তোমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। ওই সময় এদিকে ওদিকে ঘোরাঘুরি তিনি করতে করতে ডাক দিতে আরম্ভ করেছেন। মা হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমি ওই সময় যখন খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমার দুধ বেটা মোহাম্মদকে কোথাও পাওয়া গেল না। আমি চিন্তা করলাম, আল্লাহ, এখন যদি আমি যাই আমিনার কাছে, আমিনা যদি আমাকে জিজ্ঞাসা করে, বোন হালিমা আমার ছেলেকে তুমি নিয়ে আসো, নিয়ে একা কেন এসেছ? এ বাবা, ওই রকম করে উটের লাগামটা ধরে হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমি মক্কার দিকে রওনা হলাম। আমি যখন চলে গেলাম আল্লাহর কাবা ঘরের কাছে যাওয়ার পরে, ওই সময় আল্লাহর কাবা ঘরের চাতালে যাওয়ার পরে তিনি বলেন, আল্লাহর কাবা ঘরের দেওয়ালটাকে ধরে হালিমা তো সাদিয়া তিনিও নয়নে কিনে যাইও। তিনি বলেন, আল্লাহ, আমার মোহাম্মদকে আমি সঙ্গে নিয়ে এসেছিলাম মা আমিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমার মোহাম্মদকে যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ, তোমার ঘরে এসে আমি দরখাস্ত করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি আল্লাহর কাবা ঘরের কাছে ইখলাসের সহিত ওই সময় যখন তোমরা চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে কেঁদে যদি দোয়া করো, আল্লাহ পাক তোমার মনের বাসনা পুরা করবে। জোরে বলেন। ওই সময় যেন একটা বৃদ্ধ মানুষ হালিমা তো সাদিয়ার কাছে আসার পরে হালিমাকে জিজ্ঞাসা করছে, মারে তুমি কাঁদো কেন, তুমি চোখের পানি কেন ঝরাও বলো? বলছেন, বাবা আপনাকে তো আমি চিনি না, আপনি কে গো? তিনি বলছেন, বেটি আমাকে চিনতে হবে না, তুমি কেন কাঁদছো বলো। উনি সব কথা যখন বলল, বলার পরে ওই মানুষটা, বৃদ্ধ মানুষটা বলছেন, বলে হালিমা যাও দেখো আল্লাহর কাবা ঘরে মূর্তি পুজো আছে, এই মূর্তিগুলো আছে, তুমি মূর্তির সামনে গিয়ে যদি বলতে পারো তাহলে মুহাম্মাদের খোঁজটা তুমি পেয়ে যাবে। হালিমা বলছেন, বাবা আমার জীবন দশাতে আমি জীবনে কোনোদিন মূর্তি পূজার কাছে মাথা নত করিনি। হালিমা তো সাদিয়াও তিনি ওই সময় আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে যখন কাঁদে, তিনি বলেন, আল্লাহ, আমিনা আমাকে জিজ্ঞাসা করলে আমি আমিনাকে কি উত্তরটা দেব? হালিমা তো সাদিয়া কেঁদে যাই। ওই সময় যেন আব্দুল মুতাল্লিব আল্লাহর কাবা ঘরে তিনি ইবাদত করার জন্য তিনি আসছেন। ওই সময় দেখে একজন মহিলা আল্লাহর কাবা ঘরের পাশে সে দেওয়াল ধরে যেন কান্না করে। আব্দুল মুতাল্লিব বলছেন, মা গো, তুমি কি এমন মুসিবতে পড়ে
গেছো গো মাও, ও মা তুমি আল্লাহর কাবার ঘরের কাছে এসে এত কেন কাঁদো? তিনি মুখটা ফিরাইয়া দেখেন আব্দুল মুতাল্লিবকে তিনি দেখতে পান না। আব্দুল মুতাল্লিব বলছে না হালিমা, কি ব্যাপার তুমি এই জায়গায় এসে আল্লাহর কাবা ঘরের কাছে এসে কেন কাঁদো হালিমাও? হালিমা বলছেন বলে আব্বা জান, আমি ওই সময় আপনার পোতাকে নিয়ে আসছিলাম, আপনার দাদুকে আমি নিয়ে আসছিলাম আমিনার কোলে তুলে দেওয়ার জন্য, কিন্তু আপনার পোতাকে আপনার দাদুকে যে কোথাও খুঁজে পাওয়া যায় না। আব্দুল মুতাল্লিব ওই সময় যেন হালিমাকে কাছে রেখে বলে, হালিমা গো তুমি চিন্তা করো না হালিমাও, বাড়ির দিকে চলে যাও, আমার আমিনার কাছে চলে যাও। হযরতে আমিনার কাছে মা হালিমা যখন চলে আসলেন, হালিমাকে জিজ্ঞাসা করে, গো হালিমা আমার বেটা কোথায়, তুমি একা কেন এসে যাও? হালিমা তো সাদিয়া বলছেন বলে, আমিনা রে আমি তোমার বেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আমি একটু স্তঞ্জ করার জন্য একটা পাহাড়ের আড়াল হয়েছিলাম, ওই সময় পাথরে বসিয়ে রেখে গেছিলাম, আমি স্তঞ্জ সারার পরে আমি শেষ করার পরে যখন আমি ঘুরে আসি, ওই সময় তোমার বেটাকে আর খুঁজে পাওয়া যায় না। আমিনা বলছেন হালিমা এজন্য তোমার মন খারাপ হয়েছে হালিমা, তোমাকে মন খারাপ করতে হবে না হালিমা, আল্লাহ পাক আমার ঘরে এমন একজন সন্তান আল্লাহ দিয়েছে, এ সন্তানটা হারায়া যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছেন হালিমা আমি যে সন্তানটার নূরের আলোতে আমি আল্লাহর কসম করে বলি আমি মুলকে শাম পর্যন্ত দেখেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার হাবিবকে সে সময় ডাক দিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে যে পৃথিবীতে আল্লাহ নবী করে আল্লাহ পাঠিয়েছেন, ওই সময়তে বাবা আব্দুল মুতাল্লিব জান আল্লাহর কাবা ঘরে চাতালে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়ে বললেন, এ কুরাইশ বংশের মানুষেরা তোমরা কে কোথায় আছো গো এসো, আমি আব্দুল মুতাল্লিব তোমাদেরকে ডাক দিয়েছি। সবাই এসে যখন হাজির হয়ে গেল, সরদার ডাক দিয়েছে সবাই এসে যখন হাজির হলো বাবা, ওই সময়তে জান আব্দুল মুতাল্লিব বলছেন, আমার বেটা আব্দুল্লাহ যার বেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদকে তোমরা দেখো, এই মুহাম্মদ আমার পোতাকে খুঁজে পাওয়া যায় না, কেউ যদি তোমরা খুঁজে পাও খোঁজ যদি দিতে পারো, আমি আব্দুল মুতাল্লিব তোমাদেরকে 10টা করে ওটা আমি পুরস্কার দেব। এ বাবা চারিদিকে খবর হয়ে গেল, সবাই যেন খোঁজা খুঁজে করে, কিন্তু আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, আমার নবী যেন কোথায় আছেন কেউ খুঁজে পায় না। আব্দুল মুতাল্লিবের কাছে এসে খবর হয়ে গেল, ওগো আমাদের মক্কার সরদার, ও আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আপনি যে আমাদেরকে খবর দিয়েছিলেন সেই খবর অনুযায়ী আপনার পোতাকে যেন কোথাও খুঁজে পাওয়া যায় না, আমরা কোথাও খুঁজলাম কিন্তু সব জায়গা গেলাম কোথাও পাওয়া গেল না। আব্দুল মুতাল্লিব তিনি বলেন না, ওই সময় আমি যখন বেরিয়ে গেলাম আল্লাহর কাবা ঘর থেকে, বেরিয়ে যাবার পরে আমি চলে যাই, সামনে একটা মানুষ দেখা গেল, ওই সময় মানুষটাকে আমি জিজ্ঞাসা করলাম বলে, বাবারে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা? বলছেন আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন? বলছে বাবা এই দিকে দেখেছে একটা 5 বছরের সন্তান যার নাম হলো মুহাম্মদ, এই দিকে কি তুমি যেতে দেখেছো বাবা? ওই সময় যেন মানুষটা বলছে না গো আব্দুল মুতাল্লিব আমি কত বছরের ছেলে বলতে পারবো না, তবে ওই যে দেখা যায় একটা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়, ওই যে পাহাড়ের উপরে আমার বকরিগুলোকে আমি নিয়ে গেছিলাম চড়ানোর জন্য, ওই জায়গাতে দেখলাম যখন পাহাড়ের উপরে দিয়ে গেলাম, ওই জায়গাতে আমার বকরিগুলো দেখি ওই যে বাচ্চাটা সিজদা খালাতে পড়ে আছে আর গিরগির করে কান্না করে চোখের পানি ঝরাইয়া, আমি ওই সময়
সময় দেখলাম মোর কান্নার জন্য আমার বকরি গুলো যেন ওই সময় খাওয়া দাওয়া করে নাও আর ঘাস খায় নাও। আমি ওই সময় যেন আমার বকরি গুলোকে আমি নিয়ে চলে আসলাম। ওই দেখা যায় ওই জায়গাতে একটা ছেলে আসে, আব্দুল মুতাল্লিব তিনি চলতে লাগলেন। আর যাবার পরে বাবা দেখে আমার নবী যেন ওই জায়গাতে একটা গুহার মধ্যে আমার নবী যেন ওই জায়গায় সিজদা খেলাতে বসে আমার নবী কাঁদে। এ বাবা আমার নবী দরদি নবী গো, উম্মতে দরদি নবী গো, আবার নবী যেন কাঁদেন, আল্লাহ আবার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। 5 বছর বয়স আমার নবী কি যাইয়া রব্বে গাবলে উম্মতি, ইয়া রব্বে গাবলে উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি হবে? আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দাও। আবার নবী যেন চোখের পানি ঝরিয়ে কাঁদে। আব্দুল মুতাল্লিব পিছন থেকে তিনি দেখতে আসেন। তিনি বলেন, আল্লাহ এত ছোট সন্তান মাত্র 5 বছর বয়সেও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে কিরকির করে কান্না করে আমার নবী যেন ডাকছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার উম্মতিকে ক্ষমা করে দাও। ওই সময় বাবা আব্দুল মুতাল্লিব যেন ডাক দিয়েছেন, এটা মুহাম্মদ তুমি মাথা উঠায়া নাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। জোরে বলে এই বাবা আমার নবীকে যেমনি আব্দুল মুতাল্লিব তিনি ডাক দেওয়া, ওই সময় যেন তিনি সিজদা খেলাতে তিনি ডাক দিয়ে বলছেন, কে গো আমাকে এই জায়গায় আমি আল্লাহর সঙ্গে কথা বলিও, আমার গুনাহগার উম্মতির জন্য আমি দরখাস্ত করেছি, অতক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না যতক্ষণ আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা না করবে। এ মুসলমান, আল্লাহর নবী আমার ওই জায়গায় আমার উম্মতের জন্য আমার নবী কাঁদে। আব্দুল মুতাল্লিব যেন বলছেন, বলে মুহাম্মদ আমি অন্য কেউ নয়, আমি এসেছি তোমার দাদু। আমার নবী যেন মাথাটা উঠাইয়া নিয়ে বলেন, দাদু গো আপনি কেন এই জায়গাতে এসেছেন? আবার নবীকে 5 বছর পরে যেন আব্দুল মুতাল্লিব পাওয়ার পরে একটু সিনাতে লাগালেন, বুকে লাগালেন, বুকে লাগায় নেওয়ার পরে বলছেন, মুহাম্মদ আমার দাদু চলো চলো এখন চলে যেতে হবে বাড়ি, চলো তোমার জন্য তোমার দুধমা হালিমা বড় টেনশনে আছে বেটা, তোমার মায়ের চোখে তুমি পানি কেন ঝরিয়েছো বেটা, চলো। ওই সময় যেন আবার নবীকে আব্দুল মুতাল্লিব বলেন, আমি ওটার উপরে চাপাইয়া দিয়াও। আমি যখন চলতে আরম্ভ করলাম, বাড়ির ভিতরে যখন আসলাম, ওই সময় আমার মা আমিনা হাত দুখানা বাড়িয়ে দিলে লাও। আবার নবী যেমন গোটে গোটে পা মোবারকে মা আমিনার বুকে গানলে গেলে লাও। মা আমিনা নেওয়ার পরে তিনি বলেন, বেটা মুহাম্মদ তুমি কোথায় গেছিলে বেটা? তোমার জন্য যে তোমার দুধ মা হালিমাও চোখের পানি ঝরিয়েছিল, ও বেটা বলো তুমি কোথায় চলে গেছিলাও? আবার নবী বলছেন, গো মা জননী আমি যখন পাথরের উপরে বসেছিলাম, ওই সময় যেন আবার গুনাহগার উম্মতকে মনে পড়েছিল। এ বাবা বলো, আমার নবী গুনাহগার উম্মতির জন্য আমার নবী যখন সিজদা খেলাতে এসে কেঁদেছিলেন, আবার নবী গো 5 বছর বয়সে গুনাহগার উম্মতির জন্য আমার নবী কেঁদেছেন। ও মুসলমান বলো, আমরা কই নবীর জন্য কবার চোখের পানি ঝরাই? বাবা আমরা মুখে মুসলমান দাবি করি, কিন্তু আমরা নবী নবী বলি, কিন্তু নবীর দিওয়ানা গতে পারি নাও। ও বাবা আমার নবী যেন বলছেন, বলে মা গাও আমার ওই সময় যখন গুনাহগার উম্মতকে করে মনে পড়ল, মা আমি একটু নিরিবিলি জায়গাতে আল্লাহর ইবাদত করে ওই সময় আল্লাহ পাকের সঙ্গে কথা বলছিলাম। জোরে বলো এ মুসলমান,
আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলছেন, ওগো মা হালিমা, ওগো মা, আমার গুনাহগার উম্মতকে মনে পড়েছিল, ওই জন্য মাগো তোমার বিনা অনুমতিতে আমি একটু আড়ালে গিয়েছিলাম। মাও ওগো মা হালিমা, তুমি আমাকে এই জন্য ক্ষমা করে দাও, জোরে বলো নাও। এ মুসলমান, মা হালিমাতু সাদিয়া তিনি বলেছিলেন, বেটা মুহাম্মদ, আর আমি তোমাকে নিয়ে যাব না, এবার তোমার মা জননীর কোলে তোমাকে তুলে দিলাম। ও বেটা মুহাম্মদ, যেদিন তোমার কালমা প্রচার হবে, সেই দিন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, তোমার কালমা পড়ে আমি কালিমা মুসলমান হয়ে যাব। তার আগে কি হালিমা মুসলমান ছিল না? এ বাবা হালিমাতু সাদিয়া ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের দিনের উপরে তিনারা চলাফেরা করতেন। কোন মানুষের ধারণা হয় এটাও আব্দুল মুতাল্লিব তো হিন্দু ছিল, মানুষের ভুল ধারণা। আব্দুল মুতাল্লিব জীবনে কোনোদিন ওই আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি পূজা ছিল, কোনোদিন পাথরের কাছে গিয়ে মাথা নত করে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন তিনি গারে হিরাতে তিনি আল্লাহর ইবাদত করতেন। আব্দুল মুতাল্লিব এতটা পরেশগার ছিল। আব্দুল মুতাল্লিব বলে, আমি কিছু পানি নিতাম, খেজুর নিতাম, নিয়ে যাওয়ার পরে ওই গারে হিরাতে যে আমি 3 দিন ধরে আল্লাহর ইবাদত করিতাম, জোরে বলেন। এ বাবা, যদি কেউ বলে আব্দুল মুতাল্লিব তো মুসলমান ছিল না, বাবা এটা ভুল কথা হবে। সিরাতুন নবী, সিরাতুর রাসূল, জিয়াউন নবী, এই কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় আব্দুল মুতাল্লিব ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তিনি কায়েম থাকিতেন। ও বাবা, ওই সময় মা হালিমা তিনি যেন ওই সময়তে তিনাকে বিদায় দেওয়া হলো। আমার মা আমিনার কাছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থাকতে আরম্ভ করলেন, মা আমিনার কোলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে যেন আমার নবী ময়দানে খেলা দেখার জন্য আমার নবী গেছে। বাচ্চারা খেলাধুলা করে আর আমার নবী যেন ওই সময়তে গিয়ে হাজির হয়েছেন। ঠিক বৈকালের সময় আমার নবী যখন দেখলেন বাচ্চারা খেলাধুলা করছে, আর ওই সময়তে যেন সব বাচ্চাদের বাপগুলো যেন আসার পরে বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, আপন আপন ছেলেকে তারা নিয়ে চলে যায়। আল্লাহর নবী একদিন দাঁড়ালেন, আমার নবী দেখলেন সবাইকে নিয়ে যায়, আপন আপন আব্বারা এসে নিয়ে যায়, বাপেরা এসে নিয়ে চলে যায়। কিন্তু বাবাও আমি দেখলাম ওই জায়গায় আবার নবীর তখন 6 বছর বয়স, জোরে বলো। আবার নবীর 6 বছর বয়স, আমার নবীর জায়গায় দেখলেন ওই জায়গাতে আমার আম্মা আসে কিনা, আমার মা আসে কিনা, সূর্য ডুবো ডুবো হলো কিন্তু কেউ এলো না। আবার নবী যেন ওইখান থেকে আবার নবী আমার চোখের পানি জড়িয়ে বাড়ি গেলেন। আবার পরের দিন আমার নবী গো রহমাতাল লিল আলামিন আমার কালি কামলিওয়ালা গো আমার নবী যেন ওইখান থেকে আবার সেই দিনে দিনে আমার নবী বসে রইলেন। মা আমিনা বলেন, আল্লাহ আমার বেটা মুহাম্মদ কি ব্যাপার, এই সময় কোথায় পাওয়া যায় না, কালকে দেখেছিলাম পাওয়া যায়নি, আজকে দেখি আমার বেটা কোথায় আসে। ও বাবা, যখন মা আমিনা তিনি বলেন আমি বেরোলাম, ওই সময় দেখি যেন ময়দানে আমার ছেলে তো খেলাধুলা করে নাও। আমার ছেলেকে যখন দেখি আমি দেখতাম রাস্তা দিয়ে যখন আমার নবী যেতেন, ওই সময় নবীর মাথার উপর একটা মেঘমালা ছায়া করত, জোরে বলো। মা আমিনা বলেন আমি যখন বের হলাম আর বের হওয়ার পরে বাবা ওই সময় দেখা গেল আবার নবী যেন একটা জায়গাতে বসে আসে। আবার আমিনা দেখছেন আবার নবীর যেন মনটা মলিন হয়ে আছে। আবার আমিনা যাওয়ার পরে বলছেন, বেটা মুহাম্মদ তুমি এই জায়গাতে কি করছো? বলে বেটাও তিনি বলছেন, মা জননী
ওগো মা আমি একটা কথা বলবো গো মাও। তিনি বলছেন বাবা তুমি তো কোনোদিন আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো নাও, ও বাবা তুমি কি বলবে বলো। আমিনাকে বলছেন মা গো আমার আব্বু কোথায় আছে গো মাও। সব ছেলেরা খেলাধুলা করলো, সবার আব্বু এসে নিয়ে গেল গো মাও। আমার আব্বুকে নাই গো মা, আমার আব্বু কেন আমাকে নিতে আসে না জোরে বলে। এ বাবা শোনা মালিক, ও জোয়ান যুবকেরা শোনো, আমার আমিনাকে যেমনি বলো। আমিনা বলছেন আমার ভিতরে যেন জবাব বন্ধ হয়ে গেল, আমার কথা বের হয় না। আমি ওই সময় আমার বেটা মুহাম্মাদের দিকে তাকিয়ে তাকিয়ে জানো চোখের পানি ঝরে গেল। আবার আমিনা কেঁদে বলে ও বেটা মুহাম্মদ তোমার আব্বুর কথা জিজ্ঞাসা করো। তিনি বলছেন মা জননী আমি তোমাকে আব্বুর কথা জিজ্ঞাসা করলাম। ও গো মা এই কথাটা জিজ্ঞাসা করার জন্য গো মা তুমি কি কষ্ট পেয়েছো মাও, তোমার চোখে পানি ঝরে গেল গো মাও। আবার আমিনা বলছেন বেটা তোমার আব্বা নাই চিরজীবনের মতো ওই যে মাকামা নামক আবুয়া নামক জায়গায় ওই কবরস্থানে তিনি শুয়ে আছে। আমার নবী জানব মা বিনা চোখ মা বানা গায় হাতি আমার নবী চোখটাকে মুছাইয়া দিয়ে বলছেন মা গাও আমি আর তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করব না মাও। এই কথাটা জিজ্ঞাসা করাতে মা তুমি কষ্ট পেয়ে যাও। আমার নবীকে যেন কোলে উঠায় নিয়ে আমিনা চলে আসলে রাও মা গামিনা। ওই সময় আব্দুল মুতাল্লিবের কাছে আসার পরে বলছেন গো আমার শ্বশুর আব্বাও। তিনি বলছেন আব্বা হুজুর আপনার কাছে একটা কথা বলবো। বলছে মা আমিনা তুমি আমাকে কোনোদিন তো শিকায়েতের কথা বলো নাও, তুমি কি কোনো একটা শিকায়েতের কথা বলবে না কোনো বিচারের কথা বলবে? আম্মা আমিনা বলেন বলে আব্বা হুজুর না আমি কথা বলবো না। বলে কি বলবে গো মাও? বলছে মা গো তুমি তো কোনোদিন বাজারে যাও না মাও, তুমি কি বাজারে যাবার কথা বলবে? তুমি তো মক্কা শহরে কোনোদিন তো কোথাও যাও না গো মাও। তিনি বলছেন আব্বা গো অনেক দিন ধরে বাবার বাড়ি যাইনি, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার পোতাকে আমার বেটা মুহাম্মদকে নিয়েও একবার বাবার বাড়ি যাব। আম্মা গাবিলার দিকে আব্দুল মুতাল্লিব তাকিয়ে বলে গো আমিনা এতে অনুমতি নেবার কি আছে মা গো, তোমার আব্বার বাড়ি যাওয়ার জন্য তোমার মন খারাপ হয়ে যাও। তোমার মতো আমিনা এই জগতের নারীরা যদি হয় পারমিশন লেনওয়ালি যদি হয়ে যায়, শ্বশুরকে শ্বশুরের মতন যদি সম্বোধন করে, শ্বশুরকে শ্বশুরের মতন যদি ভালোবাসে, শ্বশুরকে বাবার মতন যদি ভালোবাসে। আমিনা বলেন আমার বাবার নাম হলো ওয়াহাব জহরি আর আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, কিন্তু আমিনা কোনোদিন শ্বশুরের চোখে দেখে নাও। তিনি বলেন আমি ওয়াহাব জহরি আব্বার মতন আমি সম্মান করিতাম জোরে বলেন না। এ বাবা ওগো মা খেলা শুনু গো মা। হযরতে আমিনা তিনি বলেন আমি ওই সময় যখন আমার আব্বা হুজুরের কাছে নিলাম, আমার আব্বা হুজুর আমাকে ডাকার পরে বলছেন আমিনা গো ওগো আম্মা আমিনা একবার কাছে এসো বেটি। আমার যখন কাছে আসলেন নাও আব্দুল মুতাল্লিব বেটির মতন বাবাও একটু আদর করে কপালে চুমা দিলেন জোরে বলো। আদর করে বলে মা আমিনা গো আমি একটা কথা বলি আমিনাও, তুমি যাবে বাপের বাড়ি আমি বাধা দিব নাও, তবে আমিনা বেশি দিন তোমার ছেলেকে নিয়ে তুমি থাকবে নাও। আমি আব্দুল মুতাল্লিব আমার ভাই মুহাম্মদকে না দেখলে আমি থাকতে পারি না। এ বাবা আব্দুল মুতাল্লিব বলল আমিনা তবে তুমি একা যাবে না, তোমাকে একা যেতে হবে না, বেরাও তুমি সঙ্গী বানায় নাও, তোমার সঙ্গে থাকে যার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে নিয়ে তুমি সঙ্গী বানিয়ে চলে যাও, তবে বেশি দিন থাকিও নাও। শ্বশুর
শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়ে তিনি বিদায় নিলেন। বিদায় নিয়ে যায় আমার নবীকে উটের উপরে আগে বসাইয়া নিয়েছে। আবার নবী যত দূরে চলে যায় আব্দুল মোতালেব দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পোতার দিকে তাকিয়ে আছে। ও বাবা, আমার নবীর দুঃখের আলোচনা শুরু হলো। বাবা, আমার নবী যখন চলে যায় আমিনা বলেন আমি আড়াল হয়ে গেলাম। যতদূর পর্যন্ত আমাকে দেখতেছিল আমার শ্বশুর মশাই, অতদূর দেখলাম আমার শ্বশুর মশাই তিনি দাঁড়িয়েছিলেন আব্দুল মোতালেব। যেমনি আড়াল হয়ে গেলাম তেমনি আগে দিকে যখন চলে যায় আম্মা আমিনা বলেন মক্কা থেকে যখন বের হলাম আমি আশরাফ নগরে যাব 450 কিলোমিটার দূরে। আমি কিছুটা দূরে যাবার পরে যেন আর রাস্তা দিক নির্ণয় করতে পারি না। জোরে বলে ওই সময় আমিনা বলেন আমি অনেকদিন পরে বাবার বাড়ি যাই, আমি রাস্তা যেন ভুলে গেছি। আমার নবী যেন বলছেন মা আমিনা গো, রাস্তা চেনার জন্য তোমাকে টেনশন নিতে হবে না, চলো যাও আমি চিনে যাই রাস্তা। আমি নবী জানি কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হবে, কারণ আমার নবীকে আল্লাহ পাক সারা দুনিয়া আল্লাহ 1 সেকেন্ডে ঘুরিয়েছিলেন। জোরে বলো। আপনি বলবেন মাওলানা এটা জাল কথা। না বাবা, এটা বানাবাটি কথা নয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত আছে, হযরতে আমিনা বলেন যখন আমার বেটা মুহাম্মদ দুনিয়াতে এসেছিল হঠাৎ করে দেখা গেল যেন একটা মুহূর্তের মধ্যে যেন কোথাও দেখতে পাওয়া যায় না, কোথায় গেল দেখা যায় না। আমার নবীকে আল্লাহ পাক জান্নাতি রেশমি পোশাক পরিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলো। আল্লাহ পাক জান্নাতি পোশাক পরে আমার নবীকে পাঠিয়েছিলেন। এই জগতের বাচ্চারা, তোমাদের 2 বছর বয়সে, 1 বছর বয়সে, 8 বছর 7 বছর বয়সে খাতনা দিতে হয় নাও, খাতনা দিতে হয়। আমার আল্লাহ পাক আমার নবীকে খাতনা অবস্থায় পাঠিয়েছিলেন। জোরে বলো। আমার নবীর একজন ফুফি ছিলেন যার নাম হলো হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাফিয়া তিনি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সাফিয়া বলেন আমি আশ্চর্য জিনিস 6টা জিনিস দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফিয়া বলেন আমি দেখেছিলাম বেটা সন্তান না বেটি সন্তান। ওই সময় সাফিয়া বলেন আমি দেখেছিলাম বেটা সন্তান জন্ম নিয়েছিল। হযরতে সাফিয়া বলেন আমি ওই সময় দেখলাম, আমি যখন দেখলাম আমার ভাতিজাকে ওই সময় দেখেছিলাম খাতনা অবস্থায় এসেছিল। আমি যখন একটা মাথাতে তেল দেওয়ার জন্য যাব, আমাকে যেন কে বলছেন খালি মারে ও সাফিয়া তুমি যার জন্য তেল মাখাবে আমি আল্লাহ তাআলা জান্নাতি তেল মাখিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়ার বাচ্চা জন্ম নিলে পারে 7 দিনের দিনে সুন্দর করে তাকে কি বলা হয় করে নাকি? মায়েরা ভালো জানে। মা একটা জিনিস বলে যায়, বাচ্চারা যখন জন্ম নেয় তখন দেখবেন 7 দিন হয় কিংবা 40 দিন পার হয়, তখন কি করে বলেন তো? সাঁটুরে না কি বলে ওকে? সাঁটুরে বাঁধে না? এখন মনে হয় নাই ওইসব জিনিস, আগে ছিল। হ্যাঁ সুবহানাল্লাহ। এসে কি কাজ হয়ে যায়, এগুলো শরীকে হয়। কারণ দেখবেন ওই সাঁটুরা যখন পাতে তখন এই কলার পাতা কাটে আর একটা ডাল কাটে দিয়ে কলম বানায় আর বালিশের পাশে রেখে দেয়। বালিশের পাশে রেখে দেওয়ার পরে ভালো 7 রকমের খাবার তৈরি করে। খাবার তৈরি করে বলে আজকের আর 7 দিনে আল্লাহর তাকদির লিখবে। আজ বুঝলেন, আল্লাহর তাকদির লিখবে না, ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পারওয়ারদিগার যেদিন আপনার মায়ের পেটে আপনি আমি ছিলাম তখন আল্লাহ 4 মাস 10 দিন আল্লাহ পাক সমস্ত তাকদির আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের দিন আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি দুনিয়াতে যাবে, যাওয়ার পরে কতদিন থাকবে? আল্লাহ দিয়ে খলাকাল মাউত আল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমাল। আমি আল্লাহ পাক তোমাকে হায়াত আমি আল্লাহ দিয়েছি এবং আমি আল্লাহ তোমাকে মৃত্যু আমি আল্লাহ দান করেছি। বান্দা তুমি কতদিন থাকবে আমি আল্লাহ তোমার তাকদিরে সব লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহলে মানুষকে যখন বলবো যে আল্লাহ এটা তাকদিরে লিখেছে, তাই না?
তাকদিরে লিখেছে, এটা তাকদিরে ছিল তাই হয়েছে। হ্যাঁ, অনেক মানুষ যখন মারা যায় তো বলে যে মানুষটা এরকম তাকদিরে ছিল তার জন্য মানুষটা মারা গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে মানুষ এরকম বানাওয়াটি কথাগুলো বলবে, বলবে না বলবে না? মানুষ বলবে। কোন মানুষ যদি গলায় দড়ি দিয়ে মারা যায় তাহলে তো আল্লাহর উপরে ইলজাম হয়ে যাবে না? হ্যাঁ, জ্বর তাকদিরে ছিল তাই মরেছে। কেউ যদি বিষ খায় তারপরে যদি মারা যাইতে মানুষ বলবে মানুষটা বিষ খেয়ে মারা গেছে, আর তাকদিরে ছিল ওরকম তাই মারা গেছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা এরকম অজুহাতটা দেবে, আমি আল্লাহ জানি তোমরা দোষারোপ করবে, কিন্তু আমি আল্লাহ পাক মোহর মেরে দিলাম, মাইয়াহাদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ এক শ্রেণীর মানুষকে পথ প্রাপ্ত করি আর এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পথ ভ্রষ্ট বানাইয়া দিই। কারণ আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে শোনার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দেখার ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি, বান্দা তোমার বিবেক আমি আল্লাহ দিয়েছি, বুদ্ধি দিয়েছি। কারণ বুদ্ধির সঙ্গে মাতব্বরি করার জন্য আমি আল্লাহ বিবেকটাকে তোমাকে দিলাম, এই জন্য ভালো আর মন্দকে বুঝার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আর মন্দটা বুঝার জন্য। আচ্ছা, আপনি এই জায়গাতে এসেছেন তো এটা জলসা তলা নাই, এটা জলসার মাহফিল। এখানে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। আচ্ছা, আপনি বলুন এই জায়গাতে নেকি হবে না পাপ হবে? নেকি হবে, তাই না? আপনি যদি গান বাজনা তলায় যান তাহলে কি হবে? গুনাহ হবে। তাহলে বিবেক যদি ওই জায়গায় যায় তাহলে পাপ হবে, আর এখানে আসলে নেকি হবে। আল্লাহ পাক বলছেন ওই রকম ধরনের ব্যক্তি যারা হবে, বিবেকের সঙ্গে যারা মাতব্বরি করবে, বিবেক যদি ভালো হয় আমি আল্লাহ ওই বিবেকওয়ালা মানুষকে আমি আল্লাহ পথ প্রাপ্ত করি। মাইয়াহাদিহুল্লাহু ফাহুয়াল মুহতাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বিবেক হারা হয়ে যাবে, আমি কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, আমি জবান দিয়েছি তারা সত্যটা বললো না, আমি আল্লাহ পাক ওই জন্য তাদের জন্য রেখেছে এক শ্রেণীর মানুষ, আমাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, সেই ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ পাক বলেছেন আর আমার নবী বলেছেন, দুআ গো মাগফুল ইবাদ, দোয়া এমন একটা জিনিস, দোয়া হচ্ছে তোমার ইবাদতের মগজ বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন দোয়ার মাধ্যম দিয়ে তোমার কি হয়? দোয়ার মাধ্যম দিয়ে কি হবে? আজকের রাতটা কি আমরা জানি? আজকের রাতটা, এই রাতে যে বসে আছি, এই রাতটা কত মূল্যবান। আজকে রাতটা হচ্ছে সাবে মেরাজ, সাবে মেরাজের রাত, যেই রাত্রে আমার নবী আল্লাহর দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাত্রে আল্লাহর দিদার করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি বলেছেন আমার উম্মাত উম্মাতির মধ্যে যারা এই রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ নবী বলেছেন এক রাকাত নফল ইবাদত করলে তোমার কত নেকি হবে, 2 রাকাত নফল নামাজ আদায় করলে পারে কত নেকি হবে। আর এই রাত্রিতে যারা রাত্রি জাগৃত হয়ে যেই ব্যক্তিরা ইবাদত করে রাতটাকে অতিবাহিত করে কাটিয়ে দিবেন, আল্লাহর নবী বলেছেন 400 বছর নফল ইবাদত করে যতটা নেকি হবে, আল্লাহ পাক তার আমল নামাতে অতটাই নেকি দিবে। জোরে বলেন, আমল নামাতে অতটাই নেকি দিবে। আল্লাহ নবী দুয়ার মাধ্যম দিয়ে তোমাদের কি হবে? আল্লাহ নবী না আদ-দুআ ওয়া মাগফুল ইবাদ, যেমন নবী বললেন দোয়া হলো তোমার ইবাদতের মগজ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আত-তাকদিরু ওয়ালা রুদ্দু ইল্লা বিদ-দুআ, দুয়ার মাধ্যম দিয়ে তোমার তাকদির পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন, দুয়ার মাধ্যমে তোমার তাকদির পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে দুয়ার জায়গাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শুকর করুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
محمد صلى على محمد हरदम जबानो से निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।